প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। আর যদি প্রশাসন বা গভর্নমেন্ট যদি এটার বিরুদ্ধে যদি কোনো কিছু যদি না করে, তার মানে প্রশাসনও সমাজে একটা বার্তা দিতেছে যে। নমস্কার, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখছি, যেটা আমার নিউজ ফিডে আইছে, যে ত্রিপুরার কৃষ্ণপুর নামক একটা জায়গাতে, কৃষ্ণপুর বিদ্যালয়ে একজন শিক্ষকরে ছাত্রছাত্রীরা আছে না ঝাড়ু দিয়া মারতাছে। তো খুবই লজ্জাজনক ব্যাপার এটা। আমার দেখাতে এখন অবধি এরকম হয়েছে কই আমাদের রাজ্যে আমার জানা নাই। বিশেষ করে আমরা আপডেটের চক্করে পড়ে আছে না, ওখানে বর্তমানে আছে না, যত দিন দিন যাইতেছে ততই তো আপডেট হইতেছে না। আপডেটের চক্করে পড়ে আমরা আছে না, মানে দেখা যাইতেছে আমরা যেরকম শিক্ষকরা ভয় পাইতাম, বর্তমান দিনে আছে না শিক্ষকরা উল্টা আছে না স্টুডেন্টরা ভয় পায়। কারণ যেদিন থেকে এই সমাজের মধ্যে একটা কথা আইছে যে আমার সন্তানরা ফিডিন না আমনে গাড়া, আমার সন্তানরা দমকাইন না আমনে গাড়া, ওই দিন থেকে আছে না সমাজের মানে যত বাচ্চারা আছে না নি, তারা আছে না মনে করেন মানুষ পথের থেকে আছে না অমানুষ পথে আছে না যাওয়ান শুরু হয়ে আছে। তো সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা দেখার পর আমার সত্যি অনেক অনেক খারাপ লাগছে যে আমরা কি রকম ভয় পাইতাম। আমরা যখন বিদ্যালয়ে পড়তাম বা টিউশনি যাইতাম, মানে টিউশন মাস্টারের কাছে যাইতাম, তা আমরা বাড়ির থেকে আছে না, শুধু আমার না, আমার দেখাতে অনেক আমরার সময়কালে, এখন তো বুঝতেছেন যে সময় আস্তে আস্তে আপডেট হইতেছে। সময় আপডেট হওয়ার সাথে সাথে আছে না বর্তমান দিনে আছে না শাসনটা আছে না কমে আছে। আমরা সময় আমরা মা বাবা কিতা কইতো শিক্ষক শিক্ষিকারে যে আড্ডি শুধু রাখবেন, আড্ডি থাকলে মাংস হইব, আড্ডি রাখবেন আর মাংসটি আমনের, মানে এমন একটা ভিটা দিত। তো তখন আছে না আমরা আছে না ডরও আছে না, মানে একটা কিছু ভাবতেই অবাক লাগতো যে যে স্যারের সামনে যে কথা যে কম, এই জিনিসটা ভাবতেই আছে না ডর লাগতো। আর আজকের দিনের ফুলাফাইনে স্যারের উপরে ঝাড়ু দিয়া মারপিট করে সমাজ। তো এতটুকুই কমু। ঠিক আছে, আমার এতটুকু আমি জানতে পারছি না বা আমার জানা নাই যে আসলে ওই শিক্ষক কি করছে। তো শিক্ষক যদি মনে করেন কোনো রকম যদি ভুল কইরা থাকে, তাহলে তো আমার জানা সত্ত্বে তো আইন তো আছে, প্রশাসন আছে, বা স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস আছে, ওনার কাছে জানান, আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইব। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকা একটা শিক্ষকরে এভাবে ঝাড়ু পেটা করা, ইভেন ক্লাসরুমের ভিতরে ঢুকা তাইনারে ফালাইয়া দেখতাছি একজন ভদ্র মহিলা, আমি জানি না আপনি আমার মাসি সমান হইবেন নাকি তা আমার দিদির সমান হইবেন, যে হইন, কিন্তু কারো সমানই হইতে পারতেন না, কারণ আমার মা মাসি বা দিদি আপনার মতন অন্তপক্ষে আছে না ব্যবহার করতো না কোনো শিক্ষকের লগে। তো এতটুকুই কমু যে আজকে আপনি এই কচিকাচা বাচ্চারা সামনে যে মাস্টারের উপর, এটা মনে রাখেন, মাস্টারের উপরে কিন্তু হাত তুলছেন না, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলা দিচ্ছেন। আপনার ছেলে মেয়ে আছে না ওখানে ভাববো যে ও আমার মা বাবা তো আমার কত বালাফা, মা আমার লাগে মাস্টারের উপরে পর্যন্ত আঘাত করতে পারে। ঠ্যাঙ্গা আপনার এই ছেলে মেয়ে আছে না, আপনার আছে না বুড়া বয়সে আছে না বৃদ্ধাশ্রমে আছে না নিয়ে দিয়ে লেখা রাখেন, কারণ এটি তো মানুষ হইতো না। আপনি শিক্ষা হইতো এরকম দিতেছেন, আপনি যেরকম শিক্ষা দিবেন আপনার ছেলে মেয়ে তো এরকমই তো শিক্ষা পাইব। তো ভবিষ্যতে কি তা মনে করছেন আপনার ছেলে মেয়ে আপনার বাদ দিব, ঠ্যাঙ্গা দিব, ঠ্যাঙ্গা কিচ্ছু দিত না, কারণ এতে নিজেই তো কামাই করে খাইতে পারতো না। মানুষ হইলে না কামাই করতো, অমানুষ হইব তো। আর অমানুষে কিন্তু রাস্তাঘাটে কিন্তু চর থারফা তুরফা কিন্তু খা। তো এতটুকু কমু, শিক্ষকের উপরে শিক্ষক নিগ্রহ করা হয়েছে এটারে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে একজন শিক্ষকরে এভাবে মারধর করা হয়েছে, এটার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া, যারাই এটার পিছনে আছে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। আর যদি প্রশাসন বা গভর্নমেন্ট যদি এটার বিরুদ্ধে যদি কোনো কিছু যদি না করে, তার মানে প্রশাসনও সমাজে একটা বার্তা দিতেছে যে হ্যাঁ তোমরা শিক্ষকের উপরে হাত তুলতে পারো। আর আমার জানা সত্ত্বে সরকার বা প্রশাসন এতটুকুই কর যে আইন নিজের হাতে নিবেন না। তো এখন দেখার প্রশাসন কি করে। তবে আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার বিপক্ষে, যে একজন শিক্ষকরে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকা এরকম ভাবে ওনার সাথে ব্যবহার করাটা একদম হইছে না। এতটুকুই কমু যে ভবিষ্যৎ প্রজন্মরে এরকম মানে অভদ্র সমাজের দিকে ঠেলা না দিয়া ভদ্র সমাজের দিকে যাতে থাকে ভবিষ্যৎ প্রজন্ম। দেখেন অক্ষণ যদি
এইসব ছেলেমেয়েরা কোন ক্লাসে পড়বো, 8, 9 বা 10-এ? এটার থেকে কিতা শিখবো? যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যেহেতু এই ভিডিওটা যেহেতু আইছে, এটার থেকে বাকি স্কুলের স্টুডেন্টরা কি শিখবো? এটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা যদি না লয়, তাহলে অন্য স্টুডেন্টরা কিন্তু শিখবো কিতা, যে হ্যাঁ টিচারের মারণ যা, এরকম প্রথা চালু হয়েছে যে টিচারে মারতো। আরে টিচার কিছু করলে ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নোক না। আর যেভাবে একটা মেয়ের গলাবাজি দেখলাম, আদৌ এটা স্টুডেন্ট না কি তা অন্য কিছু বুঝলাম না। ছি, এরকম স্টুডেন্ট বুঝি কোন স্কুলে থাকে? টিচারে মারতাছে খালি গাও করায়া। আরে এরপরে আরেক বেটারে দিয়ে গিয়ে বাস ভাঙ্গা অফিস রুমে গিয়া টিচার রুমে গিয়া সেরা বেটার উপরে প্রাণঘাতিয়া হামলা করে। একটা মহিলারা দেখলাম গিয়া বেটারে লইয়া গিয়া দুপুর দিয়ে গিয়া ফইরা দিরিম দারাম দিয়া লাইতাছে। বাপদাদার সম্পত্তি পাইছেন স্কুলটারে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে একজন শিক্ষকের উপরে এরকম ভাবে মারধর করা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এতটুকু কমু, ভবিষ্যৎ প্রজন্মরে ভদ্র সমাজে রাখনের লেগা এটার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন। যদি আপনারা যদি কোনো পদক্ষেপ যদি না নেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মরে কিন্তু আপনারা বার্তা দিতেছেন যে হ্যাঁ শিক্ষকরা মারতে পারো। আর আগামী দিনে এরকম নোংরা কোনো ঘটনা যাতে আমরা যাতে না দেখি, সেটার বিষয়ে প্রশাসন দপ্তর সবাই সচেতন থাকার দরকার, যে কোনো স্কুলে যাতে এরকম যাতে না হয়। যদি কোনোদিন যদি কোনো স্কুলে আগামী দিনে যদি হয়, তাহলে সাথে সাথে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আর এই ঘটনার সাথে যারা যুক্ত, যে স্টুডেন্টটি টিচারের উপরে ঝাড়ু দিয়ে আঘাত করছে, আমি দপ্তরের কাছে অনুরোধ করুম এই স্টুডেন্টটিরে এই স্কুলের থেকে টিসি দিয়ে বাইর করে দেন। আর রিজন লেখা দেবেন কে লেখা আবার করতেছেন, এরকম রিজন লাগবেন যাতে কোনো স্কুলে যাতে আর অ্যাডমিশন যাতে নেই। এটি তো অমানুষই, না বললো সারবো, বাইর করে দেন। আর যারা যারা মনে করেন যে আমার সন্তানরা শাসন করিন না আমনে কেডা, আমার সন্তানরে ধমকি দিন না আমনে কেডা, আমার সন্তানরে মারিন না আমনে কেডা, সেই অভিভাবিকার উদ্দেশ্যে কইতাছি, এতই যদি আপনার সন্তানের লেগে যদি প্রাণ যদি কান্দে, তাহলে একটা কাজ করেন, সন্তান তো আপনার তো কলজার টুকরা, তো স্কুলে টিচারের কাজ হচ্ছে শাসন করা। শাসন যদি আপনার যদি সহ্য যদি না হয়, তাহলে একটা কাম করেন, বাড়িতে ব্যক্তিগত একটা স্কুল খুললে সেখানেই পড়েন, স্কুলে বাড়ানোর দরকার নাই। কারণ স্কুলে গেলে টিচার শাসন করবই, আর শাসন ছাড়া কোনো সন্তান ভালো হয় না। শাসন শেষ মানে সেইতে অভদ্রই। তাই এতটুকুই, বাই।